মা গো, মা গো, এ কি হয়ে গেল মা? ডাক্তার বাবু আমার উপর রাগ করলে, কিন্তু আমি কি অন্যায় করেছি মা তুমি বলো? আমি তো বুঝতে পারছিলাম যে কিছু একটা বিপদ হতে চলেছে, সেই জন্যই তো সনাতন কাকার কাছে ছুটে গেছিলাম। কিন্তু এবার আমি কি করি মা? আমি জানি মা, আমি জানি সনাতন কাকা অন্যায় করেছে, কিন্তু কাল তো আমি তার চোখে অনুতাপ দেখেছি মা। সে তোমার পায়ে আশ্রয় নিয়েছিল, তোমার কাছে তো মানুষটা ক্ষমা চেয়েছে মা। তাহলে তার আজ কেমন দুর্দশা কেন হলো মা? তার তুমি প্রাণটা কেন কেড়ে নিলে? না না, এরকম তুমি করতে পারো না, এত পাষাণ তুমি হতে পারো না মা। তাহলে কেন সনাতন কাকার এত বড় ক্ষতি করলে তুমি? এবার পদ্মর কি হবে মা? সনাতন কাকার যে পুরো পরিবারটা ভেসে যাবে, আর আমি কি কিছুই করতে পারবো না? আমি শুধু এই অনাচার হতে দেখবো মা? না না, এটা আমি কিছুতেই মেনে নেব না। আমাকে কিছু একটা করতেই হবে। কি শুনলাম আমি? হ্যাঁ, শৈলমাঝের চোখের নিমিষে মানুষ পর্যন্ত খুন করে দিচ্ছে। সনাতনকে একটু সময় পর্যন্ত দিল না, হ্যাঁ, মেরে দিল। কি হবে এখন? কি হবে? আমি যদি কোনো ভুল করি তখন আমাকেও মেরে দেবে না তো? মেজো জেঠিমণি, ও মেজো জেঠিমণি, কি ব্যাপার? বেশি সম্মান দিয়ে ফেলেছি বলে শোনা যাচ্ছে না? মাধুরী, এই, এরম চিৎকার করছিস কেন? হ্যাঁ, কি হচ্ছে নাকি? আরে এত চমকানোর কি হয়েছে বলো? সরে যাও, আমার রাস্তাটা গার্ড করে দাঁড়িয়ে রয়েছো। সরে যাও, আমি যাব তো। কোথা থেকে আমার রাজা মশাই এলো রে? এত জায়গা রয়েছে, তুই যেতে পারছিস না তাই না? এখান থেকে কেন কেন সাইড দিয়ে যা বলছি, যা। উফ বাবা, এমন করে চিৎকার করলো, আমার এখনো বুকটা ধরপড় ধরপড় করছে। তোমার কি হলোটা কি বলো তো মেজো জেঠিমণি? অকারণে ভয় পাচ্ছ কেন দিনের বেলা শুনি? এই, সেই কৈফিয়ত আমি তোকে দেবো নাকি? হ্যাঁ, খালি সবেতে পাকাবো তাই না? যা এখান থেকে বলছি। তুমি জানো কারা ভয় পায়? কারা? যে অন্যায় করে সেই ভয় পায়। এই, কি বলছিস তুই? হ্যাঁ, কি বললি তুই? কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, ওই রাখো, আমি তো কিছুই বলিনি। বাবা একদিন বলছিল আমি শুনি, সেটাই আমি রিপিট করলাম। খালি পাকা পাকা কথা তাই না? উফ, কি যে বলে ফেলে না চিকুটা বাজে বাজে। বাবারে বাবারে, এই এই, যা এখান থেকে, তো পালা, তুই এখান থেকে পালা, এখান থেকে বলছি। সত্যি মেজো কাকিমণি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু, পিসিমণি কোথায়? আমি কিছু জানি না, আমাকে কিছু জিজ্ঞেস করিস না, আমি কিচ্ছু জানি না। আমি চাপ বাবা, মেজো কাকিমণির আবার কি হলো? আশ্চর্য। পিসিমণি, ঈশান, আয় আয়। তোর শরীর কেমন আছে এখন? আমি ভালো আছি গো। আসলে তোমার সাথে একটা কথা ছিল, সেজন্যই এলাম। আমারও তোর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। খুব ভালো হলো তুই নিজেই চলে এলি, আমি তো ডেকে পাঠাতাম তোকে। বলো না। দেখ, ঠাকুর দেবতা পুজো আর্চা এগুলোতে তোর বিশ্বাস নেই, আমি জানি। আর কোনোদিন কিন্তু তোর পিসিমণি এসব নিয়ে তোকে কখনো জোরও করেনি, সেটাও তুই জানিস ঈশান। এখন অবধি জোর করেনি, কিন্তু এখন
এখন তোকে যে সমস্ত বিপদের সম্মুখীন হতে হচ্ছে বারবার, তোর জীবনে যা যা ঘটছে ঈশান, এই পরিবারের সবাই তোকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছে। আমি তোকে নিয়ে অসম্ভব দুশ্চিন্তায় আছি ঈশান। আমি তাই ঠিক করেছি, তোর নামে আমি মায়ের মন্দিরে একটা বিশেষ পুজো দেব। দেখ, আগে তুই কোনো পুজোয় যেতিস না, কিন্তু এখন তুই গৌরীর জন্য মাঝে মাঝে হলেও পুজোয় তো যাচ্ছিস ঈশান। ফলহারিণী পুজোতেও তুই ছিলিস, আমি শুনেছি। ভালো তো, তাহলে নিশ্চয়ই আজ পিসিমণির এইটুকু অনুরোধ তুই রাখবি ঈশান। আজ নিশ্চয়ই এই পুজোতে যেতে তোর কোনো আপত্তি থাকবে না। দেখো পিসিমণি, আমি সেদিন ওই পুজোতে ছিলাম পুজোর জন্য নয়, ওখানে থাকার আমার অন্য কিছু কারণ ছিল। আর এই পুজো আচ্ছা সম্পর্কে আমার ধারণা আগে যা ছিল এখনো তাই আছে। তাই এই পুজোতে আমি থাকতে পারবো না পিসিমণি। একটা কথা তোকে বলছি ঈশান, ঠাকুর দেবতা নিয়ে আমাদের দুজনের মধ্যে বিরোধ চিরকালের, কিন্তু ব্যক্তিগতভাবে তোর আর আমার মধ্যে কখনো কোনো দূরত্ব ছিল না ঈশান। আমি 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 তোর পিসিমণি ঈশান, আমি তোকে কতটা ভালোবাসি তুই জানিস সেটা। কিন্তু তুই একটা কথা সত্যি করে ভেবে আমাকে বলতো, যবে থেকে তুই ওই গ্রামে যাওয়া শুরু করেছিস, যবে থেকে ওই মেয়েটা গৌরী তোর জীবনে এসেছে, তবে থেকে তুই তোর পিসিমণিকে উপেক্ষা করা শুরু করেছিস। এটা কি ঠিক ঈশান? পিসিমণি, তুমি কিন্তু ভুল বুঝছো আমায়। আমি কিন্তু কোনো দিনও তোমায় উপেক্ষা করি না পিসিমণি। শুধু আমার যেটা ঠিক মনে হয় আমি সেটা সবসময় বলি। বরঞ্চ গৌরীকে তোমার প্রথম থেকেই পছন্দ নয়, আর সেজন্য ওকে নানা রকম কথা তুমি শুনিয়েছো। আর আমি এটা নিয়েই তোমার সাথে কথা বলতে এসেছি পিসিমণি। কালকে যেটা হয়েছে সেটা কিন্তু ঠিক হয়নি। আমি জানি না যে সবার সামনে গৌরীর নামে এরকম একটা অভিযোগ তুমি কেন আনলে। গৌরী আর ওর পরিবার সনাতনকে ভাড়া করেছে আমাদের ঈশানকে শেষ করার জন্য। কিন্তু তোমার থেকে এটা আমি এক্সপেক্ট করিনি পিসিমণি। গৌরী ঈশানের জীবনে আসার পর থেকে ঈশানের পুরো ভুলটাই তো পাল্টে গেছে। আগে আমার সঙ্গে ওর বিরোধ থাকলেও আমার সঙ্গে ঈশানের কোনো দূরত্ব ছিল না, আমার কথা অমান্য করতো না ও। আর আজ এখন আমার মুখের উপর প্রশ্ন করছে। কালকে তুমি যেগুলো করলে সেটা করার কি খুব প্রয়োজন ছিল? গৌরীকে এতগুলো খারাপ কথা তুমি কেন বললে পিসিমণি? বলেছি কারণ আমি বলতে বাধ্য হয়েছি ঈশান, কারণ আমি দূরদর্শী। সাধারণ মানুষ যা দেখতে পায় না, যা বুঝতে পারে না, তা আমি দেখতে পাই, আমি বুঝতে পারি। আর সেই জন্যই আজও আমি তোকে একই কথা আবার বলছি ঈশান, ওই মেয়ের জন্য ভবিষ্যতে যে তোর কত ভোগান্তি আছে তুই ভাবতে পারবি না। দেখো পিসিমণি, গৌরী তো আমার স্ত্রী, তাই ওর সম্পর্কে এই ধরনের কথা শুনতে আমার ভালো লাগে না। আর তাছাড়াও অন্য একটা খটকা কাল থেকে আমার মনে গেঁথে রয়েছে পিসিমণি। কিসের খটকা ঈশান? এই যে সনাতন সাপুই আমাদের বাড়িতে কাল এসেছিল, ও কেন এসেছিল? ও কেন এসেছিল সেটা তুই আমাকে কেন জিজ্ঞেস করছিস? কারণ পিসিমণি, কাল যখন তুমি গৌরীকে দোষারোপ করছিলে তখন বারবার বলছিলে যে সনাতন সাপুই এসে নাকি সত্যি কথা বলবে। আচ্ছা পিসিমণি, ও যদি তোমার সাথে যোগাযোগ নাই করে থাকে তাহলে তুমি এটা জানলে কি করে যে ও এসে নিয়ে কি বলবে? এই প্রশ্নটা তোর জায়গায় যদি অন্য কেউ করত আমি উত্তর দিতাম না, কিন্তু তুই প্রশ্ন করেছিস,
সেই জন্য আমি তোকে উত্তর দেব। তুই জানিস ঈশান, আমার শিষ্যরা চারিদিকে ছড়িয়ে রয়েছে। তুই এরকম একটা ভয়ঙ্কর বিপদে পড়েছিস সেটা যখন ওরা জানতে পারে, ওরা খোঁজ খবর শুরু করে, আর ওদেরই মধ্যে একজন আমাকে সনাতনের খবরটা দেয়। আর আমি ওদের থেকে জানতে পারি যে গৌরী সনাতনকে ব্যবহার করছে তোকে বিপদে ফেলার জন্য। সেই জন্য আমি সনাতনকে ডেকে পাঠিয়েছি। আর আজ চৌপাহাড়িতে সেই সনাতন সাপুইয়েরই ডেড বডি পাওয়া গেছে। তুই ঠিক কি নিয়ে আমায় জিজ্ঞাসাবাদ করবি বলে এসেছিস ঈশান? পিসিমণি, আমি কোনো কিছু নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আসিনি। আমি শুধু এটা জানতে চেয়েছিলাম যে সনাতন সাপুইয়ের সাথে তোমার যোগাযোগ কিভাবে হলো। বেশ, তো তোর উত্তর তো তাহলে তুই পেয়ে গেছিস। আর আমি আশা করব এটাই তোর জন্য যথেষ্ট। আমাকে এবার মন্দিরের কাজে ফিরতে হবে ঈশান। তোরও একটু বিশ্রাম নেওয়া দরকার। আমি আসছি। হায়, ঈশান এত প্রশ্ন করছে। ঈশান এতগুলো প্রশ্ন করা এত ভালো লক্ষণ নয়। ঈশান এত কিছু জানতে চাইলে তো ভয়ঙ্কর বিপদ, ভয়ঙ্কর বিপদ। গৌরী, তুমি ঠিকই। গৌরী কোথায় গেল? গৌরী, গৌরী, গৌরী! ঈশান, কি হয়েছে? চিৎকার করছে যে? গৌরী কোথায়? গৌরী কোথায় মানে? আমি তো এই তো বাইরে থেকে এলাম, ওখানে তো ছিল না। আমিও তো মন্দির থেকে এলাম, ওখানেও কিন্তু নেই। যা বাবা, তাহলে আবার গেল কোথায় মেয়েটা? হ্যাঁ, আমি যদি সনাতন কাকার কাছে না যেতাম তাহলে সারা রাত আমার ঘুমই আসতো না। তাই ওরা যেখানে সনাতন কাকাকে ধরে নিয়ে গেছিল আমি সেখানে গিয়েছিলাম। আবার আবার তুমি আমার কথা না শুনে চলে গেলে। কেন গেলে গৌরী? গৌরী, গৌরী! শান, ও শান, চিৎকার করছিস কেন? তোর চিৎকার শুনে আমি ছুটে এলাম। কি হয়েছে? কি আর হবে? হ্যাঁ, আমাদের ওই গুণধরীকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে। সে কি? গৌরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? গৌরী গেল কোথায়? মা, সেটাই তো ভাবছি। মন্দিরেও নেই, বাড়ির কোথাও নেই, সব জায়গা দেখা হয়ে গেছে। ও মা, সে কি কথা? তাহলে তাহলে মেয়েটা গেল কোথায়? সে কি? আরে জল জানতো, একটা মেয়ে তো আর উধাও হয়ে যেতে পারে না। পালিয়েছে। বলছি ঈশান, আমি সবাইকে বুঝিয়ে বলছি। দেখো, ঠিক যে মুহূর্তে সনাতনের মৃত্যুর খবর পাওয়া গেল অমনি কি হলো? গৌরীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? কারণ গৌরী আসলে খুন করে ফেরার হয়েছে। ও তো খুব ভালো করে জানে কতগুলো অন্যায় করেছে, পর পর অন্যায় করেছে। সেই জন্য ভয় পেয়ে গেছে, পুলিশের ভয় পেয়ে ও পালিয়েছে। একদম ঠিক, একদম ঠিক বলেছেন শৈলম্মা। সত্যি তো,
এই ব্যাপারটা তো আগে আমি ভেবে দেখিনি। হ্যাঁ, ও এই জন্যই পালিয়েছে, একদম ঠিক বলেছেন। আর এই সামান্য সাধারণ কথাটা তোমরা কেউ কিছুতেই বুঝতে পারছো না কেন? না মানি না, আমি এই কথাটা মানি না ঠাকুরজি। কি বললে তুমি? দেখো ঠাকুরজি, ওই মেয়েটা আর যাই করুক না কেন, ও খুন করতে পারে এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। ঠিক কথা, একেবারে ঠিক কথা। না 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 না, এ হতে পারে না, এ কথা আমিও মানতে পারছি না শৈল। তার চেয়ে বড় কথা হলো কাল গৌরী সারাক্ষণ আমাদের সঙ্গে ছিল, এটা হতে পারে না। আর দিদির কথা যদি সত্যিও হয় তাও তো হিসেব মিলছে না। গৌরী কখন সনাতন সাপুইকে খুন করবে? আর গৌরীর পক্ষে কি সম্ভব ওই দেহটাকে চৌপাহাড়ির বড়মার মন্দিরে নিয়ে যাওয়া? বলো, সম্ভব কি? সেটাই তো, গৌরীর মতো একটা বাচ্চা মেয়ে এগুলো কি করে করবে? এটা কোনো মিরাকেল হলে তাহলেই সম্ভব, না হলে না। গৌরী যে সত্যিই কাল রাতের বেলা বেরিয়েছিল সেটা কোনোভাবেই কাউকে জানতে দেওয়া যাবে না। একই পিসিমণি এতগুলো অ্যালিগেশন আনছে গৌরীর ওপর, তারপর এটা জানলে ব্যাপারটা আরো বাজে দিকে যাবে। বাহ, চমৎকার। তার মানে আবার এই বাড়ির সবাই শৈলমাকে অমান্য করছে, তোমরা আবার আমাকে অবিশ্বাস করছো, তাই তো? কথাটা বিশ্বাস অবিশ্বাসের নয় পিসিমণি, আমার মনে হয় এখন এইসব দোষারোপ না করে গৌরীকে খোঁজাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বেশ তো, তাই কর না তুই ঈশান, গৌরীকে খোঁজ না। শুধু একটা কথা আমাকে বল, কোথায় খুঁজবি তুই ওকে? ও কোথায় গেছে, কেন গেছে, তোকে বলে গেছে কি? না তো। যে বউয়ের জন্য গোটা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতে রাজি আছিস তুই, যে বউয়ের হয়ে এত এত কথা বলিস, সেই বউ কি করছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, তোকে একটা বার বলারই প্রয়োজন মনে করছে না। কিছু মনে করিস না ঈশান, এই কথাটা আমি তোকে বলতে চাই না, কিন্তু বলতে আমি তোকে বাধ্য হচ্ছি। এই কেমন স্বামী স্ত্রীর সম্পর্ক ঈশান? এইসব কথা এখন থাক। ঈশান, আমাদের গৌরীকে খুঁজে বার করাটা খুব দরকার। একটু জানো বাবা, খোঁজ না চারিদিকে, আমার তো খুব চিন্তা হচ্ছে। কিন্তু এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তারপরে ওই সনাতন সাপুইয়ের খবরটা, তারপরে গৌরী কোথায় চলে গেল, এসব ভেবে না আমার বুক কাঁপছে। মা একদম ঠিক বলেছে, গৌরীকে খোঁজা দরকার। ও তো মাঝে মধ্যে আশপাশে চলে যায়। চল আমরা আগে আশেপাশটা খুঁজে দেখি। হ্যাঁ চল। খোঁজো খোঁজো, মন দিয়ে খোঁজো। ওই তো এসেছে। আরে আরে, তোরা খুঁজে পেলি? না, মা অনেক জায়গায় খুঁজেছি কিন্তু ওকে কোথাও খুঁজে পাইনি। সে কি রে? ও আচ্ছা, এই যে কি হবে আমি তো বুঝা, মেয়েটা অতটুকু মেয়ে, ও তো কিছুই চেনে না। কি, আমার তো কিচ্ছু ভালো লাগছে না। আমাদের পরিবারে এই যে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। মা গো, তুমি আমাদের এত কষ্ট কেন দিচ্ছ, কেন? আরে শান, গৌরীর কোনো ক্ষতি হলো না তো? মাধবী শান্ত হও, কিচ্ছু হবে না। ঈশান, আমাদের মনে হয় আর অপেক্ষা করাটা ঠিক হবে না, এবার কিছু একটা ভাবতে হবে। হ্যাঁ একদম ঠিক বলেছো শান, চল আমরা পুলিশকে খবর দিই, ওরাই আমাদের হেল্প করতে পারবে। আরে কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কি ভাবছিস এত? আমি ভাবছি গৌরীকে আমি যতটা চিনি তাতে তাতে আমার একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? দাদু ভাই, আমি একটা কথা বলি, আর কিচ্ছু ভাবনা চিন্তা করো না, আর কিচ্ছু না ভেবে সোজা গিয়ে পুলিশে খবর দাও, পুলিশকে জানাও। দেখো, আমাদের পরিবারে একের পর এক অঘটন ঘটে যাচ্ছে, আর কিছু ঘটার আগে তোমরা পুলিশে যাও। ঠিক বলেছো ছোট, চল আমরা সোজা থানায় যাই। চলো। না, কোথাও যাওয়ার দরকার নেই। চিকু, আবার তুমি নিচে নেমেছো?
বলেছি না বড়দের মাঝখানে কথা বলতে না, যাও নিজের ঘরে যাও। আমি তো তোমাদের ভালোর জন্যই বলতে এলাম, নইলে বেকার তোমরা বাইরে বাইরে ঘুরবে, তাই বারণ করতে এলাম। চিকু বাবু, চিকু বাবু, তুমি এখন দুষ্টুমি করো না। দেখছো তো তোমার বৌদিকে পাওয়া যাচ্ছে না। এখন এখন এইসব কথা কিছু বলো না। তুমি যাও যাও, ঘরে যাও, ঘরে যাও বাবা। চিকু 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 দাঁড়া 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 দাঁড়া। তুই কি জানিস বলতো, যে জন্য বলছিস যে আমরা বাইরে গেলে বেকার বেকার ঘুরতে হবে? কি রে, তুই চুপ করে আছিস কেন? কি জানিস বল? চিকু বাবু আবার কি জানবে বলো দেখি? হ্যাঁ, আরে অতটুকু একটা মানুষ, আর ছেলে মানুষ, ওর পক্ষে কি জানা সম্ভব? না না জেঠু, চিকু আর গৌরীর খুব বন্ধুত্ব, ও জানলেও জানতে পারে। এক মিনিট। হ্যাঁ রে চিকু, গৌরী তোকে কিছু বলেছে? কি রে? চিকু, এদিক ওদিক কি দেখছো? উত্তর দাও। গৌরী কিছু বলেছে তোমাকে? কি হলো বলো? গৌরী বলেছে তোমাকে, তুমি এতক্ষণ কিছু বলোনি কেন? কি বলেছে গৌরী তোমাকে বলো? বলা যাবে না। একটা দেবো ধরে। কেন বলা যাবে না? হ্যাঁ, কি হলো বলো? আচ্ছা ছোট কাকিমা, আমি বলছি কি, ওকে প্রেসারাইজ করে লাভ নেই, আমি কথা বলছি ওর না সাথে। ঈশান, ও বলবে না কেন? দেখতে পাচ্ছে না বাড়ির সবাই চিন্তা করছে? কি করে বলবো বলো তো, বৌদি তো বলতে না বলেছে। আচ্ছা গৌরীর আক্কেলটাই বা কি, বাড়িতে এতজন লোক থাকতে ও চিকুকে বলে বেরিয়েছে। আচ্ছা আমি বলছি কি, সবাই এত কথা বলে সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। আমি চিকুর সাথে কথা বলছি। চিকু, চিকুর দাদাকে নিশ্চয়ই বলবে বৌদি কোথায় আছে। কি চিকু, বলবি তো? চিকু, চিকু তুই সিচুয়েশনটা বুঝতে পারছিস তো? তোর বৌদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না চিকু। চিকু আমি জানি যে তুই তোর বন্ধুকে প্রমিস করেছিস বলে আমাদের সত্যিটা বলছিস না, কিন্তু বিশ্বাস কর, আজ আমাদের সত্যিটা জানা খুব প্রয়োজন। না হলে কিন্তু তোর বৌদির বিপদ হতে পারে চিকু। আমায় যে ওর কাছে যেতেই হবে চিকু। কি তুই বলবি না যে তোর বৌদি কোথায় গেছে?